আচ্ছা, ঠিক আছে। তো আমি কি করব, এটাকে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করব, করে এটাকে ফিল কালার দেব। আর পাশে যেটা আছে, দেখি এটাকে আমি একটু ছোট করে দিই। পাশে যেটা আছে এটাকে আমি কি করব, আরে ভাই কি যন্ত্রণা! কি দেখা যায় এবার? হুম, ডিজাইন স্যার, যেটা করতেছেন ওইটাই তো ভালো। আচ্ছা, ঠিক আছে। এটা যদি দেখা যায় তাহলে ভালো। এটাকে আমি কি করব, আমি একটা ইমেজ প্লেস করব। তাহলে কোথায় চলে যাবো, শেপ সিলেক্ট করে প্লেসে, প্লেসে গিয়ে আমরা একটা কর্পোরেট টাইপের ইমেজ দেবো। কর্পোরেট কি ইমেজ দেওয়া যায়, সাপোজ এটা যদি দিতে চাই, এটাকে যদি দিই, আমি এখান থেকে ধরে কি করব, এখানে ছেড়ে দিলাম। এখন দেখেন এই যে এটাকে কি করব, আমাদের এখানে লিংক আছে, আমরা কি বুঝাইছিলাম যে কেমনে লিংক থাকে একটা ইমেজে? হুম, ওইটা সব করতেন স্যার, একবার লিঙ্ক করা দেখাইছিলেন স্যার, যে ইমেজে বসিয়ারে দেখাচ্ছিলেন। ব্রোসারে দেখাইছিলাম তাই না? এই যে তো আমাদের লিঙ্কটা আছে, আমরা লিঙ্কটাকে এমবেড করে লিঙ্কটাকে সরাই দিলাম। দিয়ে হচ্ছে এটাকে একটু, এটাকে আমরা প্লেস করে নেব। কি করব, এইটার এটা ধরে কন্ট্রোল 7 দিলাম। কন্ট্রোল 7 দিয়ে এটাকে কি করব, এটাকে হচ্ছে একটু ব্যাকে দিয়ে দিলাম। ঠিক আছে? ওইটা আনার সময় স্যার ওই লিঙ্কে স্যার ওইটা ক্লিক ছাড়া দিলে তো মনে হয়ে যায় অটোমেটিক। না, না, আমি একটু ইয়ে করি। সাপোজ এটাকে ডিলিট দিই, ডিলিট দিয়ে হচ্ছে কি করব, আমরা আর একটু এই যে যে অপশনস আছে, সেই অপশনসটাকে আমি হচ্ছে কি করব, আমি এখান থেকে কেটে দেব। আমার যে বাড়তি অংশ আছে, বাড়তি অংশ আমি যদি কেটে দিই, আই হোপ বেটার হবে। ঠিক আছে? আমি কি করব, যে যেভাবে কাটতে পারেন কোনো সমস্যা নেই। তারপরে এটা, এটা কেটে দিলাম। এটা এখানে কি করব, প্লেস করব। প্লেস, প্লেসের পর এই যে ইমেজ, প্লেসের পর ইমেজ, এখান থেকে ধরে এই পর্যন্ত। ওকে, দিয়ে এটাকে একটু রিপোজিশন করে এমবেড করে দিলাম। এমবেড করে দিয়ে আমি পেছনে নেব। পেছনে নিয়ে এটা ধরবো, এটা ধরবো, ধরে কন্ট্রোল 7 দিয়ে আমি এটাকে কি করলাম, মার্কস করে নিলাম। মার্কস করে এটা ধরবো আর এটা ধরবো, এই দুইটা আমার আছে। পেছনে এটা লক করে নিয়ে এই দুইটা ধরে আমি যদি একটু ছোট করি, ছোট করলাম। ঠিক আছে? ছোট করলাম। এরপরে হচ্ছে কি করব, আমার কন্টাক্টের জায়গা তো রেখে দিছি। এরপরে আমাদের সার্ভিসগুলো এখানে আমি নিয়ে আসবো। সো আমার সার্ভিসগুলো কি কি আছে, হয় চুজ আস, হ্যাঁ, হয় চুজ আস। যদি আমি এইভাবে না নিয়ে এসে অন্যভাবে নিই, সাপোজ আমি হচ্ছে কি করব, এটাকে কপি করলাম, কপি করে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে এখানে টেক্সট হবে হয় চুজ আস। সাপোজ যদি আমরা এইভাবেও রাখতাম, এইভাবে রাখা যেত। আবার যদি অন্যভাবে দিতে চাই, অন্যভাবে দিতে পারবো। এটার হচ্ছে অ্যালাইন যাবে লেফটে। ঠিক আছে? লেফটে অ্যালাইন গেল, যাওয়ার পর আমি এখানে রাখলাম। রেখে হয় চুজ আসের আমরা কি করব, কিছু টেক্সট রাখতে পারি। ঠিক আছে? হয় চুজ আসের কিছু টেক্সট রাখতে পারি। আবার দেখা যাচ্ছে কোনো প্রকার ইয়েও রাখতে পারি, বুলেটিং সিস্টেমও রাখতে পারি। আমি এটাকে একটু দীর্ঘায়ু করলাম, একেবারে মাঝে দিয়ে দিলাম। মাঝে দিয়ে
এটাকে একটু উপরে উঠাই দিই। ঠিক আছে, আমি হচ্ছে আর একটা টেক্সট কপি করলাম এখানে, এই টেক্সটটা কপি করলাম। এখন শুধু যদি আমি এইভাবে টেক্সট না দিয়ে বুলেটিং এ দিতাম তাও কিন্তু পারতাম, তাই না? যদি বুলেটিংও দিই তাও কিন্তু পারতাম। আমি যদি দেখাস হয় চুজ আস, কেন আমাদের পছন্দ করবেন কিংবা পারবা, তো আমি একটা বুলেটিং ক্রিয়েট করি এইখানে আমার মতো করে। ঠিক আছে, উম, এখানে কি যোগ হয়ে গেছে নাকি না? যাক, বুলেটিং কিন্তু আপনারা পাবেন। বুলেটিং হচ্ছে এখান থেকে আমার মতো এরকম কষ্ট করে করা লাগবে না, তো আপনারা পাবেন। তো আমি হচ্ছে একটু খোঁজাখুঁজি করতে হবে, এই জন্য আমি নিজেই বানায় নিলাম। সাপোজ এই থাকতে পারে, এই থাকতে পারে, এই থাকতে পারে, সাপোজ এরকমই থাকলো। হুম, বুলেটিন বিভিন্ন প্রকারে হইতে পারে, কোনো সমস্যা নেই। এরকম থাকলে দেখা যাচ্ছে এই টেক্সটটা আসলে এই পর্যন্ত, এই পর্যন্ত টেক্সট আসলো। এবার হচ্ছে আমার ইয়েটা চলে যাবে, বুলেটিনটা চলে যাবে। হুম, বুলেটিনটা অবশ্য মাস্ট বি লেফট সাইডে হবে এখন, তাই না? লেফট সাইডে যদি হয়, এবার আমার টেক্সটটা আর একটু ছোট হয়ে যাবে। টেক্সটটা আমার এই পর্যন্ত চলে আসলো। চলে আসার পর আমার বুলেটিনটা একবার উপরে উঠে চলে গেল, গিয়ে এবার যদি এটা আর একটা কপি হয়, কপি হয়, কপি হয়, মনে করেন আমার চারটা ইয়ে থাকলো, অপশনস থাকলো, যে কেন আমাকে তুমি পছন্দ করবে। আমার স্পেসিংটা একটু বেশি হয়ে গেছে, স্পেসিংটা আর একটু কমায় দিতে পারি। ওকে, যে কেন তুমি আমাকে পছন্দ করবা। সো আমি হচ্ছে এটাকে একটু নেকজা 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 বোল্ড করে দিতে পারি। আর হচ্ছে নেকজা বোল্ড করে দিই, বোল্ড করে দিলাম, এটাও বোল্ড করে দেবো। মানে আমি একটা হচ্ছে ডিফারেন্সিয়েট রাখলাম, একটা বোল্ড আর একটা হচ্ছে কি, একটা বোল্ড আর একটা লাইট। আপনারা কি কিছু বুঝতেছেন না খালি হু হু করে যাচ্ছেন? স্যার বুঝতেছি। আসলেই কি কিছু বুঝতেছেন? স্যার তাহলে আমি ব্যাকগ্রাউন্ডটা একেবারে কালো দিয়ে দিই একেবারে, তারপরে সে দেখতেছে কি করা যায়। তো গেল, তো ফার্স্ট অফ অল আমাদের লোগো গেল, আমরা হচ্ছে একটা ইমেজ দিতেছিলাম সেটা গেল, তারপরে হচ্ছে আর একটা ইমেজ দিলাম ইয়ে রিলেটেড, সেটাও গেল। হ্যাঁ, তো আমি এটাকে আর একটু ছোট করে যদি চাইতাম যে এইখানে একটা ইমেজ দেবো, হ্যাঁ, তাও আমাদের পারা যাইত।
এখানে যদি আমি একটা ইমেজ প্লেস করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ঠিক আছে, ফাইল প্লেস, আর একটা কর্পোরেট ইমেজ, আর একটা কি নেওয়া যায়, আর একটা কর্পোরেট ইমেজ কি নেওয়া যায়, এটা নেওয়া যায়। তাহলে এটাকে একটু ছোট করে আসি। আচ্ছা, বুঝতেছেন তো আপনারা? জি স্যার। জি স্যার। নাইট দিব তো, তুই ডিস্টার্ব করতেছিস। কতক্ষণ এটাকে সালাম দেবো দাও তো। হচ্ছে আমরা টু দিয়ে এটাকে কি করব, প্লেসে ছিলাম ইলাস্ট্রেটর থেকে, এই যে টু দিয়ে এটাকে আমরা এখানে প্লেস করে দেবো, দিয়ে কি করব, এটাকে এমবেড করে দিলাম, ঠিক আছে, এমবেড করে দিয়ে এটা পেছনে দিলাম, পেছনে দিয়ে কন্ট্রোল 7 দিলাম, ঠিক আছে, 7 দিয়ে এর পেছনে দিয়ে দেব, দিয়ে এইটাকে আমি কি করব, হোয়াইট করব, এটার কালার অফ করে দিয়ে এটাকে আমি হোয়াইট করে দিতে পারি, দিয়ে এই যে সে আমাদের প্রোফাইল উইথ প্রোফাইল 2 দিয়ে দিলাম, একটু বাঁকা তারা থাকলো, ঠিক আছে। তারপরে আমরা আবার পরে দেখবো না যে কোথায় কেমনে কি করা যায়, আপাতত একটু বিন্যাস করে নিই, ঠিক আছে। এই হোয়াইট সুস আছে একটু উপরে দিয়ে দেবো, এই যে এই পর্যন্ত রাখবো, যাতে ক্লায়েন্ট আরো এক দুই লাইন যদি বাড়াই তাহলে যেন এই পর্যন্ত থাকে, ঠিক আছে। আমি হচ্ছে হোয়াইট সুস আছে এটাকে একটু উপরে দিয়ে দিলাম, তারপরে অ্যাবাউট আছে এটা একটু উপরে দিয়ে দিলাম, গেল। এরপরে হচ্ছে কি করব, এরপরে আমাদের সার্ভিসগুলো, সাপোজ এখানে আমি সার্ভিসগুলো দিতে চাচ্ছি, তো আমাদের যে সার্ভিসগুলো আছে এই সার্ভিসগুলো আমি কপি করলাম। তো এখন কথা হচ্ছে, আমরা ব্রোশিয়ারে দেখাইছিলাম কিভাবে আইকনগুলো ম্যানেজ করব, কিভাবে আইকন করা যায়, এগুলো তো দেখাইছিলাম, খেয়াল আছে না? খেয়াল আছে? ব্রোশিয়ারে জি স্যার, দেখাইছিলাম দেখাইছিলেন। থেকে আইকন ডাউনলোড করব, কিভাবে কি আইকন ম্যানেজ করব এবং আইকন কিভাবে প্লেস করব, এগুলো আমরা সব দেখাইছি। সো দেখা যাচ্ছে এখানে কি আছে, আইকন থেকে ডাউনলোড করতে হবে, বুঝি নাই। আইকন থেকে ডাউনলোড করতে হবে। আর উনি মনে হয় বলতাছে ওয়েবসাইটের ঠিকানা। হ্যাঁ, ওয়েবসাইট ফ্ল্যাট আইকন। কি বলে বুঝি নাই। কথা বোঝা যায় না ভাই। বলতেছে ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি হ্যাঁ, ফ্ল্যাট আইকন থেকে। এমনি চাইলে বাইরে থেকেও করা যায়, ফ্ল্যাট আইকন থেকে আমার কাছে সহজ হয় এই জন্য আর কি। হ্যাঁ, সাপোজ মনে করেন এইখানে এটা দেওয়া আছে, আমি কি করলাম, এখানে অন্য একটা শেপ দিই, পলিগন শেপ, আমরা হচ্ছে পলিগন এটাই দিলাম, এটা দিয়ে এটাকে এই নিলাম, নিয়ে এটা কি করব, এটা হচ্ছে আমি একটু এইখান থেকে এডিট করে নিয়ে যাই, তাহলে আমার হয়তো সুবিধা হবে। সো আমি কি করব, এটাকে আনগ্রুপ করে এটা ডিলিট করে দিলাম, এটাকে পেছনে দিয়ে এটার কালার কি করব, এই কালার করে দিলাম আপাতত। তারপরে সে দেখি কি করা যায়, আপাতত দিয়ে দিই, ঠিক আছে, দিয়ে দিলাম। অবশ্যই এটা আমাদের ব্র্যান্ডিং যে কালার তার উপর ডিপেন্ড করে হবে, ক্লায়েন্ট যে ব্র্যান্ডিং কালার দেবে তার উপর ডিপেন্ড করে হবে। সো আমরা হচ্ছে আগে থেকে একটু
অ্যানালাইসিস করে নেবো যে তার কালার কেমনে কি দেখি যায়। ঠিক আছে, আমি হচ্ছে পেছনের এটা বাদ দিয়ে দিলাম। এটাকে কি করবো, আনগ্রুপ করবো, করে ডিলিট দিলাম। ওকে, আমি হচ্ছে কি করবো, এর কালার গুলো হোয়াইট করে দেবো। হোয়াইট করে দিয়ে আমার হচ্ছে এই যে যে টেক্সট গুলো আছে, টেক্সট গুলো একটা সঙ্গতিতে নিয়ে আসবো। একেবারে মিডিল কোনটা, এই যে কন্ট্রোল আর দিয়ে মিডিলে দিয়ে, এবার টেক্সট গুলোর অ্যালাইন এখানে কোথায় আছে, রাইটে আছে না, আমি এটাকে মিডিল করে দিলাম। মিডিল করে দিয়ে আমি প্যারাগ্রাফে গেলাম, প্যারাগ্রাফে গিয়ে একেবারে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন সেন্টার করে দিলাম। ঠিক আছে, সেন্টার করে দিয়ে এই যে একটু ফাঁক ফোকর হয়ে গেলে এটা কোনো ব্যাপার না, এটা এমন হইতেই পারে। তারপরে হচ্ছে আমি এটাকে বাদ দিলাম, দিয়ে আমি এটাকে যদি এখানে নিয়ে যাই, বসালাম, তারপরে হচ্ছে এটাকে আমি বসালাম, মানে আমার তিনটা সার্ভিস বেসিক্যালি, এইখানে যে কয়টা সার্ভিস দেয়, তিনটা সার্ভিস দিয়ে আপনারা দেখে থাকেন। ঠিক আছে, তো আমাকে আর একটু কাজ করতে হবে, যে এখানে দেখেন আমার কিছু ইফেক্ট আছে, দেখেন এই ইফেক্টের কারণে এখানে যখন নিয়ে যাব, নিয়ে গেলে এটা চেঞ্জ হয়ে যাবে, নর্মাল ইফেক্ট না। হ্যাঁ, নর্মাল তো থাকার কথা। ওকে, ঠিক আছে, তো আমি কি করলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তার আগে আমাদের আইকন গুলো গ্রুপ ছিল কিনা আমি জানি না, আমার খেয়াল নেই, দেখি, সরি, এইটাকে আগে আপনাকে ফার্স্ট গ্রুপ করতে হবে, তারপরে এটাকে গ্রুপ করতে হবে। ঠিক আছে, ফার্স্ট গ্রুপ করতে হবে আপনার আইকন গুলা। স্যার। যে আইকনটা আমার নিজের বানানো ছিল, এটা এই যে এটা কালো আছে, এটাকে সাদা করে দেবো আমরা। আচ্ছা, এটাকে আর একটু নিচে নামায় দেবো, নিচে নামায় দিলাম, দিয়ে আমার হচ্ছে এখান থেকে আমি চাইলে এটাকে এ পর্যন্ত ডিলিট দিতে পারি, মানে যার যেভাবে যে ডিজাইন ভালো লাগে ঠিক সে সেই ডিজাইন দিতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন
আমরা বলতে পারি যে আমাদের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট। ঠিক আছে, অনেকটাই জি স্যার। কমপ্লিট। সো দেখা যাচ্ছে এটাকে আমরা যদি আর একটু এবার মডিফাইতে যাই। সো এরপরে হচ্ছে আমাদের ইয়েটা কন্টাক্ট ইনফরমেশন। সো আমি কি করতে পারি, এই যে আমার যে কিউআর কোড, এই কিউআর কোডটা থেকে ডাউনলোড করতে আমি দেখাইছি না বিজনেস কার্ড করার সময়? জি স্যার, আমি দেখাইছি তো। দেখাইছেন জি স্যার। স্যার। আচ্ছা, দেখাইছি। কিউআর কোড থেকে ডাউনলোড করবেন সেটা দেখাইছি। তারপরে হচ্ছে ক্লায়েন্ট এই কিউআর কোড করে দেবো, অথবা আপনাকে বলতে পারে আপনি একটু কিউআর কোড করে নেন। আমি এখানে একটা কিউআর কোড বসায় দিলাম আমি আমার মতো। ঠিক আছে, হুম, আমার মতো বসালাম। বসানোর পর এরপরে আমার যে ইনফরমেশনগুলো আছে, দেখা যাচ্ছে যদি ক্লায়েন্টের এই ইয়েগুলো দিতে চাই, হ্যাঁ, ফেসবুক টুইটার দিতে চাই তো দিল। তারপরে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টের হচ্ছে কি বলে জিমেইল আইডি, হ্যাঁ, জি মানে সরি মেইল আইডি, যে কোনো মেইল হতে পারে। তো বেশিরভাগ আপনাকে ক্লায়েন্ট দিয়ে থাকবে মেইল আর হচ্ছে অ্যাড্রেস। সো আমি এই দুটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি দুই পাশে দুইটাকে মেকআপ করে দিলাম। আর যদি পুরোপুরি সব কিছুই দিয়ে থাকে ক্লায়েন্ট, ঠিক সেইভাবে আপনাকে ম্যানেজ করতে হবে। হুম, ঠিক আছে আমার কথা? জি স্যার। মানে যেভাবে যা দেয় ওইভাবে ডিজাইন করতে হবে। হ্যাঁ, ওইভাবেই ডিজাইন করে দিতে হবে। এখানে দেখেন উম, হুম, আমরা কি করব, আমরা এটাকে চাইলে এই বরাবর থেকেও শুরু করতে পারি, আমরা এটা চাইলে মাঝ বরাবরও রাখতে পারি। ঠিক আছে, আমি এই টেক্সটটাকে নিউ মেলবোর্ন বাদ দিয়ে দিলাম, দিয়ে এই পর্যন্তই রাখলাম সাপোজ আর কি। দেখে এটাকে ছোট করব। যাই হোক, এখন আমরা ধারণা করতেছি আপাতত আমাদের অনেক কিছুই মোটামুটি কমপ্লিট। আমি এখন যদি এইটাকে আর একটু ছোট করতে যাই, কিংবা হচ্ছে এইখানে যে ইয়েটা আছে, স্টকটা আছে, স্টকটাকে যদি আমি সেম এই করতে চাই, তা মনে করেন খারাপ হয় না আর কি। এখন ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে সংশয়। ঠিক আছে, তো আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার যদি ইয়ে করতে চাই, আরে এটা স্যার সই করে কাইটা দিলে ভালো হতো না স্যার, এই যে ছোট গোলটা দিচ্ছেন স্যার। হুম, এটা হ্যাঁ স্যার, হ্যাঁ এটা কাইটে দিলে কাট, মানে এইখান থেকে কেটে দেবো তাই? স্যার, এই যে পিসেরটার সাথে একদমই করে একবার পিসেরটার সাথে পিসেরটা জায়গা গেছে না, তাই বলতেছে। এরকম হুম, চাইলে এরকমই করতে পারেন, আচ্ছা, এরকম আগের মনে। মতো ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে, এই একদম। গেল। হুম, এই যাওয়ার পর আপাতত মনে করেন আমরা মনে করতেছি আমাদের এটা কমপ্লিট। হ্যাঁ, তো এখন ব্যাকগ্রাউন্ডের ব্যাপারটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে। ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ভাবতে হবে। তো আমি দেখি উপরে এটা কন্ট্রোলটা একটু দিলাম, দিয়ে উপরেরটা একটু ডিলিট করে দিয়ে দেখি কি অবস্থা হয়। ডিলিট করে দিলাম, দিয়ে আমি পুরা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যাই কি হয় আমি একটু দেখি। আমি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যাই দেখি কি হয়।
এখানে আমাদের কি ছিল জানো, এই যে আইকন ছিল। আগের থেকে এবার ভালো লাগে নাকি? আমার তো মনে হয় আগের চেয়ে বেশি ভালো লাগে। জি স্যার। জি স্যার, কিন্তু ব্যাকগ্রাউন্ড ছাড়া কেমন জানি দেখা যাচ্ছে না একটু। দাঁড়ান, ব্যাকগ্রাউন্ডের ব্যবস্থা করতেছি। ব্যাকগ্রাউন্ডটাই সুন্দর স্যার। ব্যাকগ্রাউন্ডের ব্যবস্থা হয়ে যাবে, টেনশন করেন না, টেনশন করেন না। এটা হচ্ছে মিডিল করে, এই হচ্ছে মিডিল, তাহলে আমার এটা পুরো মিডিলে যাবে। এরপর হচ্ছে এটাও পুরো মিডিলে যাবে। মিডিলে গিয়ে এটা হচ্ছে সবকিছু সাইজ মতো করতে হবে। তারপরে হচ্ছে আমরা এমন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো যে ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো। ঠিক আছে, সাদা কালো বিল্ডিং ফিল্ডিং টাইপের। আমরা হচ্ছে একটু ইমেজে যাই, ইমেজ ফর ইউসে যাই। আমার একটা সুন্দর ইমেজ ছিল রিয়েল এস্টেটের। দেখে এখান থেকে ইমেজ ফর ইউজ, ইমেজ ফর ইউজ। আমরা একটা আপসা আপসা টাইপের কিছু দিতে চাই। ঠিক আছে, আপসা আপসা টাইপের বিল্ডিং করে, এখানে বিল্ডিং আছে না? কি রেট্রোর ভিতর কি কি আছে? তারপরে হচ্ছে মোবাইল ফর ইভেন্ট টু মেন এক্সারসাইজ, টু 3D। দেখি একে নিয়ে যায় কি বলে। দেখা যায়। জি স্যার। আর পাশের এইগুলোকে একটু সরা দিলাম, এইগুলোকে একটু সরায় দিলাম, এটাকে ব্যাকে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ফুলফিল করে দেওয়ার চেষ্টা করি। তো এটাকে কি করব, একটু অপাসিটি কমায় দেবো, অপাসিটি অনেক কমাবো। অপাসিটি কমায় দিয়ে আমরা যদি ব্যাকে একেবারে অপাসিটি কমায় দিলেও কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? হুম। জি স্যার। জি স্যার। এটাই তো মনে হয় সুন্দর লাগে। তারপরে ব্যাকে একটা আমরা ব্ল্যাক ইমেজ দিয়ে দেখি। ব্যাকে কি করব, ব্ল্যাক ব্ল্যাক ইমেজ যদি দিই, দিয়ে যদি হোয়াইট ইমেজ দিই, আচ্ছা ব্ল্যাক ইমেজ দরকার নেই, আমাদের এইটাই ভালো লাগতেছে। Ctrl+7। এবার কাজ হচ্ছে দিলাম
এবার কাজ এটাকে একেবারে পেছনে দিয়ে, ঠিক আছে? পেছনে দিয়ে এটাকে আমি আর একটা কাজ করব, সেটা হচ্ছে এবার ব্যাকগ্রাউন্ডটাকে একটু খুলে দিই। ব্যাকগ্রাউন্ডটাকে খুলে দিলাম। ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে বের করে দিই। আমার ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল, হোয়াইট থাক। এখন কথা হচ্ছে এখানে আমি আলাদা কোনো শেপ আর কি নিতে পারি কিনা দেখি। একটা চমৎকার লোগো হলে আমাদের খুব ভালো হতো। আমরা এর আগে কোনো লোগো টোগো করছিলাম নাকি? হুম। করেন নাই স্যার, ওই একটা লোগো আনছিলেন ওই বানানোর সময়, বিজনেস কার্ড বানানোর সময়। লোগো তো মনে হয় এখনো স্যার করা দেখার নাই। কি বলেন, লোগো স্যার লগ করেন হন এখন। কত কি দেখায় চলতেছে, এর ভিতর লোগো পাচ্ছেন না কেন? লোগো স্যার দেখার নাই স্যার, ওই একটা স্যার আলফাবেট লোগো করছিলেন সেদিন। মাহুয়ান না আহুয়ানের একটা লোগো করছিলেন। এটা একদিন করছিলাম, খেয়াল আছে? বুঝছো এটা? স্যার ইলাস্ট্রেটর শুরুর দিকেই করছিলেন এটা, যখন ফার্স্ট শুরু হয়, প্রথম ক্লাসে। হুম, যাই হোক, গেল। আর লোগোর টেক্সটটা উপরে নিচে করে দিলে ভালো হতো না? হুম। মানে লোগোটা উপরে টেক্সটটা নিচে দিলে ভালো হতো না? সেটা হচ্ছে খারাপ হয় না, কিন্তু এই জায়গায় মেকআপ কেমন আমি এটাই চাচ্ছিলাম। এরকম খারাপ লাগে না, স্যার ঠিক আছে না? সুন্দর হয়েছে এটা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবার এই আর কি, আমাদের কাজ কিন্তু শেষ। এবার নিচে, একেবারে নিচে কি হচ্ছে, একেবারে নিচে আমাদের হোয়াইট চলে যাচ্ছে। ওকে, এটা তো আর এক যন্ত্রণা। আমাদের এই ইমেজটা একেবারেই কি হবে, এটা ওই যে মার্কস করা হয়েছে, পুরোপুরি মার্কস করতে হবে, শুধু এই ইমেজ না, তাই না? এবার ঠিক আছে।
যাক, এই গেল। এবার এটাকে আমরা একটু মক আপিং করে দেখি। হুম, এখানে অনেক কিছু আপডেট করার দরকার ছিল। আমরা চাইলে এখানে এই এর কালার টালার আর একটু চেঞ্জ করতে পারতাম, আপডেট করতে পারতাম। আরো কালার নিয়ে একটু ভাবা উচিত ছিল। সো আমি এটাকে মক আপ করে দেখি, এই যে অ্যালাইন করে দিলাম। আর এটা তো আমাদের মাঝে আছেই, এই যে মাঝে, ঠিক আছে, মাঝে আছে। আর এই দুই পাশে দুইটা অ্যালাইন থাকলো, ঠিক আছে। তো আপাতত হচ্ছে আমি এইটাই রাখতে পারি। আমরা যদি হচ্ছে কি করি, এইখানে আর একটা শেপ রাখি। তাহলে এইখানে একটা শেপ রাখলাম, শেপটার কালার এই দিলাম কি অন্য কিছু দিলাম, দিয়ে এটাকে এখান থেকে এই পর্যন্ত ডিলিট করে দিলাম। কই, এই গেল। এটাকে যদি আমরা চাই এই কালার না দিয়ে হালকা কোনো কালার দিতে, সাপোজ এটা দিয়ে হালকা করে দেবো। সুন্দর, মানে এক্সট্রা একটা ইয়ে অ্যাড করার চেষ্টা করতেছি, ভ্যালু অ্যাড করার চেষ্টা করতেছি। তো এখানে একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, এখানে একটা এক্সট্রা ভ্যালু অ্যাড করে দিই। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, দিয়ে আর একটা কপি করে সেটাকে কি করলাম, আমি হচ্ছে স্ট্রোক দিয়ে দিলাম। ওকে, তো যাই হোক এই গেল। এটাকে একটু বাম পাশে দিয়ে দিই, বাম পাশে এই ধরলাম, এই ধরলাম। ওকে, এই শেপটা আরো সুন্দর করে দেওয়া উচিত ছিল, দিয়ে আমি সেভ দিলাম, ঠিক আছে। স্যার লোগোটা আর একটু বড় করা যায় না বড়? না না, তো এরপরে আমরা চলে যাব কিসে, আমরা হচ্ছে এবার একটু মকআপের দিকে যাব। মকআপ মকআপ আমি হচ্ছে কোথায় গেলাম, মকআপ, মকআপের পর এবার হচ্ছে কি ফ্লায়ার মকআপ, তাই না? ফ্লায়ার মকআপ কই, ফ্লায়ার মকআপ। তো ফ্লায়ার মকআপ থেকে আমার মকআপটা অনেক বড় একটা ব্যাপার, আমি সাপোজ এটা নিলাম। আর না হয় তারপরে যেটা আছে এটাও নিতে পারি, দেখি কি অবস্থা হয়, যে কোনো একটা, ঠিক আছে। তো আমি এইটাই নিলাম, এটাই হচ্ছে আমার। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমার যে ইমেজটা সব কিছু লকটক ছাড়াইয়া, ভিতরে কোনো লকটক নেই, আমি এটাকে ধরলাম, ধরে একবারই যদি নিয়ে চলে যাই কোথায়, আমার হচ্ছে